নিজেকে কোনদিন রকিবুল সাহেব একটা শব্দ বলছে নাকি সংখ্যালঘু মানুষের জন্য একটা টু শব্দ বলেন নাই? তখন কি উনি মুখের মধ্যে কি আঠা লাগিয়েছিলেন নাকি? উনি কি গাম লাগাইছিলেন নাকি? তখন কি উনি কি বিলাই হয়েছিলেন নাকি? বিলাই তখন কি উনি গোয়ার তল দিয়ে কি নেচ দিছিলেন নাকি? আর আজকে উনি লম্বা লম্বা লেকচার মারে মানকার চরে আসা, আজকে উনি লেকচার মারে সাউথ ব্যাংকে আসা, তখন উনি কি ফেউ হয়েছিল নাকি? বিলাই হয়েছিল নাকি? আজকে উনি বলে টাইগার, আজকেও তো উনি এমএলএ, আজকে উনি এমএলএ হিসেবে আছেন। যতবার আগে আমরা কোন এমপি সাহেবকে আমরা দেখি নাই। আমরা ধুবড়ী সাংসদ হিসাবে কংগ্রেসের যতবারই এমপি হয়েছে আমরা কোন সাংসদকে দেখি নাই, তাদের কামের উন্নয়নের কোন চিহ্ন ধুবড়ী লোকসভায় নাই। আজকে আমরা দেখেছি যেসব এমপি হয়েছে তারা কোনোদিন পার্লামেন্টে আমাদের মানকাচর সমষ্টি বা ধুবড়ী লোকসভার আমাদের জনগণের কথা, আমাদের মানুষের কথা কোনোদিন তারা কিন্তু উপস্থাপন করেন নাই। তাই আমরা সৌভাগ্যবান, বিগত তিনটা টাইম আমাদের এআইইউডিএফ দলের নেতা হযরত মাওলানা বদরউদ্দিন সাহেব উনি আপনাদের মহামূল্যবান ভোট, আপনাদের দোয়া আশীর্বাদ, আপনাদের সহযোগে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে এমপি সাহেবকে বানিয়েছি এবং আমাদের সুখে দুঃখে বিপদে আপদে লকডাউনের থেকে আরম্ভ করে বন্যার থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নের সিদ্ধান্ত থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকটা সময় আমরা উনাকে আমাদের পাশে পেয়েছি। আমরা কোন বছরে 2-3 বার আমরা এমপি সাহেব রায়ট হয়েছে, আসামে যতবার সংখ্যালঘু মুসলমান মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, যতবার হত্যা করা হয়েছে কংগ্রেস সরকারের দিনে হয়েছে। দিল্লিতে কংগ্রেস সরকার ছিলেন, আসামে হিতেশ্বর শইকিয়া সরকারে ছিলেন। আপনারা জানেন আমটেঙ্গা, গোসাইগাঁও, চাউলখোয়া, নেলি হত্যাকাণ্ড, গণহত্যাকাণ্ড, মুসলমান হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মানুষকে গৃহ হারা করেছিল, মা বোনদেরকে বিধবা করা হয়েছিল, বাপের সামনে দলবদ্ধ ভাবে রেপ করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল। সেটা কিন্তু হাতের সরকার, তরুণ গগৈর সরকার, এই হিতেশ্বর শইকিয়া সরকার কংগ্রেসের। এই সময় বহুতেই ফুসকি হানা দিব, বহুতেই বিড়ি খাওয়াইব, বহুতে 100-200 টাকা গুজেও দিতে পারে জানি না, এমপি তো দেয় না, কারণ 27 লাখের মধ্যে কার কি দেবে? তো কাজেই এই যে নির্বাচন, এই নির্বাচন এই জন্য মাথা ঠান্ডা রাখা দরকার যে আমরা কিন্তু একজন মানুষ দিল্লিতে পাঠাবো 27 লাখের মানুষের প্রতিনিধি হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যে 27 লাখ মানুষকে প্রতিনিধিত্ব করবে। সেই মানুষটা কিরকম হওয়া উচিত? আমার কংগ্রেসি ভোটার ভাইয়েরা খুব ভালো, তাদেরকে আমি শ্রদ্ধা করি, তাদেরকে আমি নমস্কার করি। তবে কংগ্রেস দল আপনারা জানেন বিগত ভারতবর্ষ স্বাধীনে 50 থেকে 70 বছর কংগ্রেসে ভারতবর্ষ স্বাধীন করার পর, কংগ্রেসেই ভারতবর্ষ মানে সরকার করার পর তারাই বেশি টাইম থাকছেন। জিপি লেভেল কমিটির মিটিং চলি আছে। আজি আমার বাগাপাড়া জিপির একটা মিটিং আছিল, আপনাদের দেখা পাইছে যে এই মিটিংত আমি আমার দল সম্পর্কে অহা আমার যিজন প্রার্থী মাওলানা বদরউদ্দিন আজমল সম্পর্কে আমি ইয়াত আমি প্রচার কার্য চলালোঁ। আৰু অহাকাইলৈ আমাৰ তেখেতৰ এটা হেলিকপ্টাৰ দি আহিব আৰু আমাৰ এটা নিৰ্বাচনী সভা খাৰুৱাবান্ধাত আছে, তাৰো আমি প্ৰচাৰ চলালোঁ যাতে সকলোৱে আহি তাতে একেলগে সভাত উপস্থিত হয়। এটা ৰেলী আমাৰ আছে, তো সেইকাৰণে আমি আহিছোঁ। আজি আমাৰ কাম চলি আছে। আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে ব্যাপক সঁহাৰি, ৰাইজৰ যথেষ্ট সঁহাৰি। ইয়াত আমি সদায় হায়েষ্ট ভোট পাইছোঁ, এইবাৰ আমি হায়েষ্ট ভোট পাম ইনশাল্লাহ, কোনো ধৰণৰ অসুবিধা নহয়। যদিও আমাৰ স্থানীয় নেতা আছে, বিপ্লৱ ইছলাম, জাভেদ ইছলাম সাহেব আছে, কিন্তু কোনো ধৰণৰ প্ৰভাৱ সেনেকৈ পেলাব পৰা নাই। আৰু এজিপি বিজেপিৰ মানুহক আমাৰ মানুহে ভোট নিদিয়ে। কংগ্ৰেছৰ পৰা যিজন প্ৰাৰ্থী হৈছে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, সুদূৰ নগাঁৱৰ পৰা আহিছে আৰু তেখেতৰ এই মাইনৰিটি অঞ্চলত, আমাৰ অঞ্চলত এমপি হিচাপে, আমাৰ অঞ্চলত তেখেতে মন্ত্ৰী ইনচাৰ্জ হিচাপে 10 বছৰ আছিল। গোটেই মানকাচত এটা ফলক নাই, এটা কাম নাই তেখেতৰ। তো সেইকাৰণে তেখেতৰ প্ৰতি মানুহৰ, সাধাৰণ মানুহৰ কোনো ভক্তি নাই। যদিও আমাৰ কংগ্ৰেছৰ স্থানীয় নেতা কেইটামানে খুব হুলস্থুল লগাইছিল, কিন্তু আপোনালোকে স্পষ্ট থাকিব অহা 7 তাৰিখৰ পিছত 4 জুনত যেতিয়া আমাৰ নিৰ্বাচন কাউণ্টিং হ'ব, দুধ কা দুধ পানী কা পানী হ'ব, আমি সদায় থাকিম। সাধাৰণ ৰাইজৰ বিজয় হ'ব, কমন পিপলৰ জয় হ'ব। চব মাওলানা বদরউদ্দিন আজমল ডাঙৰীয়া আপোনালোকে জানে যে বৰপেটা, বাগবৰ, চেঙা, মন্দিয়া, তাৰপিছত আমাৰ জনিয়া, অবাইপুৰ, উত্তৰ দক্ষিণ মিলাই, লেংটিচিঙা এইবিলাক মিলাই আমাৰ প্ৰায় আৰু 7,84,000 ভোট ইয়াত ইনক্লুড হৈছে। তো সেই মানুহবিলাকে ইমান দিন খালি শুনিছে যে ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ বনাইছে, জাহাজ ঘাট বনাইছে, এয়াৰপোৰ্ট বনাইছে, ৰেলৱে ষ্টেচন বনাইছে, মেডিকেল কলেজ বনাইছে, এগ্ৰিকালচাৰ কলেজ বনাইছে বদরউদ্দিন আজমল ডাঙৰীয়াই।
ইমান ডাঙৰ ডাঙৰ কামবিলাক কৰিছে মানে আগৰ এম পিবিলাকৰ 5 কোটি টকাৰ কামৰ এটা নমুনা এটা ডাঙৰ কামৰ নমুনা নাই কিন্তু তেখেতৰ এটা ব্ৰিজতে 3000 কোটি টকাৰ ৰেলৱে ষ্টেচন এরকম প্ৰায় 500 কোটি টকাৰ আমাৰ জাহাজঘাট প্ৰায় 100 কোটি টকাৰ এনেকুৱা হাজাৰ হাজাৰ কোটি টকাৰ কাম বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই দিল্লীৰ পৰা আনিবলৈ সক্ষম হৈছে সেইকাৰণে সেই অঞ্চলৰ মানুহবিলাকৰ এটা ধাৰণা আমি যদি মৌলানা বদৰুদ্দিন ভোট দিব পাৰিলোহেঁতেন প্ৰথমবাৰৰ কাৰণে এই অঞ্চলৰ মানুহবিলাক এবাৰ ভোট দিব আৰু মই ভাবোঁ এই ভোটখিনি যথেষ্টখিনি ভোট আহিব আৰু তেখেতে অসমৰে নহয় উত্তৰ পূৰ্বাঞ্চলৰ তথা ভাৰতবৰ্ষৰ হায়েষ্ট ভোট জিকাৰ সম্ভাৱনা আছে কমৰ পৰা 5 পৰা 7 লাখ ভোটত জিকিব আজমল ডাঙৰীয়া এইবাৰ